তো তাজুল ইসলাম, আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে চেক ডিজোনার করার পরে মামলা দায়ের করা হলো, এই মামলা চলমান অবস্থায় যদি আসামি মারা যায়, সেই ক্ষেত্রে মামলাটার পরবর্তী কার্যক্রম কীরকম হবে? ধন্যবাদ আপনাকে। চেক ডিজোনারের মামলা চলমান থাকা অবস্থায় যদি বাদী মারা যায়, তখন হচ্ছে বাদীর যে বৈধ ওয়ারিশ তাদেরকে এখানে অ্যাড করে মামলাটা চলমান থাকবে। এবং যদি আসামি মারা যায় চলমান থাকা অবস্থায়, তাহলে আসামির যে দায়বদ্ধতা সেটা পরবর্তীতে মানি স্যুট করে টাকার মামলা করে পরবর্তীতে সেটা কিন্তু টাকা আদায় করা। চেকের মামলাটা ওইখানেই শেষ হয়ে যাবে, কিন্তু তার বিরুদ্ধে মানি স্যুটের অন্য মামলা দায়ের দেওয়ানি আদালতে মামলা করে, দেওয়ানি আদালতে মানি স্যুট মামলা করে টাকার মামলা করে সেই টাকাটা রিকভার করা যাবে। আচ্ছা, আপনি যদি কিছু এখানে একটু হচ্ছে যে মানি স্যুট করার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে মানি স্যুট করতে হলে যেই অ্যামাউন্টের মামলা হচ্ছে তার 2% আকারে কোর্ট ফি দিতে হবে। তো চেকের মামলা করতে আমার কোর্ট ফি জাস্ট অ্যাজ ইউজুয়াল 10 টাকা 20 টাকা কোর্ট ফি দিতে হচ্ছে, কিন্তু যদি এইটা আপনি মানি স্যুট আকারে করতে যান তখন টোটাল অ্যামাউন্টের 2% কোর্টে জমা দিয়ে কোর্ট ফি হিসেবে 1 কোটি টাকার চেক 2% কিন্তু মেলা টাকা কোর্ট ফি। জি, তাহলে যেটা হচ্ছে চেকে যদি 1 কোটি টাকার মামলা থাকে, গ্রাহক বা আসামি মারা গেলে মামলাটা ওখানে শেষ হয়ে যাবে, বাট তার বিরুদ্ধে ওই অ্যামাউন্টেরই মানি স্যুট মামলা করা যাবে। সেক্ষেত্রে 2% কোর্ট ফি দিয়ে কোর্ট ফি দাখিল করে মামলা দায়ের করা যাবে তার বৈধ ওয়ারিশদের বিরুদ্ধে। এখানে আরেকটু অ্যাড করি, তার প্রপার্টি বৈধ মামলাটা কার বিরুদ্ধে করা হবে? জি, তার বৈধ ওয়ারিশ যারা, বৈধ ওয়ারিশদের বিরুদ্ধে। তো কোম্পানি যদি হয়, কোম্পানির অন্যান্য ডিরেক্টরও তো সেক্ষেত্রে তো আর কোম্পানি তো মারা যায় না। হ্যাঁ, কোম্পানি তো মারা যায় না। কোম্পানি যারা ব্যক্তি ক্ষেত্রে হয় তখন এটা প্রযোজ্য। যদি কোম্পানি যিনি হিসাব পরিচালনাকারী এমডি উনি মারা গেলেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ একজন তো ওই পোস্টে আসবে, ওই জায়গাতে তার রিপ্লেসমেন্ট আরেকজন আসবে। এই কারণেই মামলাটা করার সময় কোম্পানিকে একজন আবার এমডি কে আরেকজন করা হয়। এমডি মারা গেলে কোম্পানি ওই দায়িত্বে থাকবেন, তার বিরুদ্ধে অটোমেটিক্যালি এটা প্রযোজ্য হবে, তাই তো? তো এই ক্ষেত্রে আমার একটা বিষয় যে এই যে আপনার মারা যাওয়ার পরে যে যদি চেকের মামলা দায়ের করার আগে মারা যায়, চেক দিয়ে দেওয়া হয়েছে 1 কোটি টাকার, কিন্তু এই মামলা দায়ের করার আগে তিনি মারা গেছেন, সেই ক্ষেত্রে কোনো এই চেকের কোনো মামলার কোনো প্রতিকার পাওয়া যাবে কিনা? মামলা দায়ের করা যাবে কিনা? তখন করা যাবে না, কারণ ডিক্রি এগেইনস্ট ডেথ পারসন ইজ নালিটি। আচ্ছা, সো মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলাও করা যাবে না, তার বিরুদ্ধে কোনো রায়ও দেওয়া যাবে না। অর্থাৎ মামলা চলমান অবস্থায় মারা গেলে সেখানেও প্রতিকার চেকের মামলা নাই, কিন্তু ওই অ্যামাউন্টে মানি স্যুট মামলা করে তার বিরুদ্ধে, তার ওয়ারিশদের বিরুদ্ধে আমরা, তাহলে কিন্তু একথা বলা যায় যে চেক ডিজোনারের মামলায় কিন্তু আসলে ওই প্রতিকারবিহীন থাকতেছে না, একটা বিকল্প একটা উপায় চলে আসছে। কিন্তু চেক ডিজোনারের মামলাটা কিন্তু কঠিন প্রকৃতির, যে কোনোভাবেই আপনি এসকেপ করতে পারবেন না, টাকা আপনাকে দিতেই হবে। আপনি টাকা নিলেন, চেক দিলেন, পরবর্তীতে আপনার টাকা পরিশোধ করাই লাগবে। সেটা আপনি মারা গেলেও আপনার বৈধ যারা ওয়ারিশ উত্তরাধিকার আছে তাদের রেখে যাওয়া সম্পত্তি থেকেও সেটা বেচা কেনা করে আপনার কিন্তু পরিশোধ করতে হবে।